তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ইরান আর আমেরিকা তাদের যে যুদ্ধের মাধ্যমে সম্পর্ক আরও তিক্ত হয়ে যাচ্ছে সেটা কিন্তু আলাদাভাবে বলার দরকার নেই। কিন্তু এই যুদ্ধের মাঝে এখন প্রযুক্তিও ঢুকে পড়েছে, অর্থাৎ টেকনিক্যালিটিস ঢুকে পড়েছে। আর টেকনোলজি যদি একবার ঢুকে পড়ে তাহলে শুধু তাদের সমস্যা নয়, বিশ্বব্যাপী আমাদের ভারতেও তার প্রভাব পড়তে পারে। আর সেটা কী করে? দেখুন, পার্সিয়া আর কাতারের মাঝখানে একটি বারহেন বলে দ্বীপ আছে, আর সেই দ্বীপে অ্যামাজনের একটা বিশাল বড় ওয়্যার হাউস ছিল। আর তার সাথে অ্যামাজন যে এখন ওয়েব সার্ভিস ব্যবহার করে সেটা অনেকেই জানে, অর্থাৎ AWS। সেখানে তারা ড্রোনের মাধ্যমে অ্যাটাক করেছে, অর্থাৎ মিসাইল অ্যাটাক করেছে আর পুরো ওয়্যার হাউসকে জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু অনেক টেকনিক্যাল জিনিস ছিল, টেকনোলজিগত জিনিস ছিল, সার্ভার ছিল, কম্পোনেন্ট ছিল, সেটা কিন্তু প্রায় জ্বলে গেছে। এখন প্রশ্ন হলো তাতে আমাদের কি? দেখুন বন্ধুরা, এই যে সার্ভার ম্যানেজমেন্ট চলে সারা বিশ্বে, সেটা তো আমরা জানি যে ডিপ সি কানেকশানের সাথে যুক্ত। আর একটি রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে 100%-এর মধ্যে 50% যে ইন্টারনেট কাজ করে সেটা অ্যামাজনের সার্ভারে কাজ করে। আর এবার আপনারা বুঝতেই পারছেন, অ্যামাজনের যে ওয়েব সার্ভিস আছে সেটাই যদি ব্যাহত হয়ে যায় আর সেটাই যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে বিশ্বব্যাপী কি হতে পারে। দেখুন, সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে যে ইরান টোটাল আমেরিকার 18টি কোম্পানি, যেখানে ইন্টেল আছে, AMD আছে, টেসলা আছে, গুগল আছে, মেটা আছে, অর্থাৎ এরকম 18টি কোম্পানির উপর সতর্কবার্তা জারি হয়েছে যে তারা যে কোনো সময় অ্যাট্যাক করতে পারে। এখন প্রশ্ন হলো যে ইরান এরকম কেন করছে, অর্থাৎ তাদের যে যুদ্ধ সের মাঝখানে প্রযুক্তি বা টেকনিক্যালিটিস কোথা থেকে আসছে? দেখুন বন্ধুরা, ইরান এরকমই দাবি করছে যে আমেরিকা যখন ইরানের ওপর অ্যাট্যাক করেছিল তখন নাকি এই সমস্ত বড় বড় টেক কোম্পানি আমেরিকাকে সাহায্য করেছিল ইরানের বিভিন্ন গুপ্ত খবর দিতে। হ্যাঁ, এরকমই কিন্তু তাদের সেনাবাহিনীরা ক্লেম করছে, অর্থাৎ দাবি করছে। আর সে কারণে ইরানের এখন সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আমেরিকার টেকনোলজি কোম্পানিগুলি, অর্থাৎ প্রযুক্তিগত যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের ওপরই কিন্তু আসল অ্যাটাক করতে চাইছে ইরান। দেখুন বন্ধুরা, আমেরিকা যতই বলুক যে তাদের কিছু হবে না, কিন্তু কোথাও না কোথাও এটার প্রভাব কিন্তু বিশ্বব্যাপীও পড়বে। দেখুন, জিনিসের দাম তো আস্তে আস্তে বাড়ছেই। আপনারা যদি গ্রাফিক কার্ডের কথা বলুন বা চিপ বলুন, যে কোনো কম্পিউটার কম্পোনেন্ট বা পিসি বা ল্যাপটপ যদি আপনি কিনতে চান তাহলে সেটা এখন চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে, আর এই অবস্থা আরও খারাপ হবে। কিন্তু এর থেকেও বড় সতর্কবার্তা এরকমই জানা যাচ্ছে যে ইরান বলেছে এর পরবর্তীকালে ডিপ সি, অর্থাৎ গভীর সমুদ্রে যে ইন্টারনেটের তার রয়েছে, যেটা প্রত্যেকটা এশিয়া সহ অন্যান্য দেশকে জুড়ে রেখেছে, সেইটাকে নাকি তারা অ্যাটাক করতে পারে। আর যদি এইটা অ্যাটাক হয়ে যায় তাহলে প্রত্যেকটা বিশ্বে কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ভবিষ্যতে ইরানের এরকমই টার্গেট রয়েছে যে বড় বড় যে ডেটা সেন্টার আছে সেখানেও কিন্তু তারা টার্গেট করতে পারে। আর এর সাথে যে সমস্ত ব্যাংকিং সেক্টর আছে সেখানেও কিন্তু কাজ হওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অনেক ব্যাংক কিন্তু পরবর্তীকালে বন্ধও হয়ে যেতে পারে। কারণ আমরা জানি ইন্টারনেটে যদি চলে যায় তাহলে তাদের সার্ভার কী করে কাজ করবে, আর সার্ভার যদি কাজ না করে তাহলে ব্যাংকও কিন্তু ঠিকমতো তাদের কাজ চালাতে পারবে না। তো সব মিলিয়ে আমি যদি বলি তাহলে এখন বিশ্বে প্রায় হাহাকার পড়ে গেছে এবং তাদের যে যুদ্ধ সেটা কিন্তু একটা বিশাল আকার প্রভাব ফেলতে পারে। আর যদি এইটা আরও আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে। তো বন্ধুরা, জানি না ভবিষ্যতে কী হবে সেটা তো আমরা পরেই জানতে পারবো। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসলে যে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।